বাদল অধিবেশনের আগেই লোকসভার স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তে ক্ষমতা বাড়ালো এনডিএ জোট। উদ্ধব ঠাকরের শিবসেনার থেকে একনাথ শিন্ডের শিবসেনায় যাওয়া 6 জন সাংসদদের যোগদানকে স্বীকৃতি দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, যার জেরে দলত্যাগ বিরোধী আইনের অধীনে এই 6 জন সাংসদের শিবির বদল আনুষ্ঠানিকভাবে বৈধতা পেল। লোকসভায় আলাদা আসন বরাদ্দ করা হয়েছে এই 6 জনের। শুধু তাই নয়, তৃণমূল ছেড়ে এনসিপিতে যোগ দেওয়া 20 জন সাংসদের প্রকৃত আসনও অনুমোদন করা হয়েছে। এবার দেখার সামনে বাদল অধিবেশন ঠিক কি হয় লোকসভায়। দীর্ঘ টানাপোড়েনের পর গত মাসে একনাথ শিন্ডে যোগ দিয়েছেন 6 জন সাংসদদের নিয়ে। এই ঘটনার বিরুদ্ধে সরব হয় শিবসেনা। দাবি ছিল দল ভাঙনকে স্বীকৃতি দিতে হলে দলের সাংগঠনিক কাঠামোর 2/3 সমর্থন থাকতে হবে। এক্ষেত্রে তা হয়নি, যদিও শিন্ডে শিবিরের তরফে জানানো হয় এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র লোকসভার স্পিকারের আছে। শিন্ডে আরও জানান, দল বদলে আইনত ও সংসদীয় যাবতীয় প্রক্রিয়া যথাযথভাবে পালিত হয়েছে। সেই মতো এবার স্পিকারের তরফে এই দল বদলকে স্বীকৃতি দেওয়া হলো। লোকসভা সচিবালয় কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী স্পিকারের সিদ্ধান্তের ফলে লোকসভায় শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার আসন সংখ্যা 7 থেকে বেড়ে হলো 13। অন্যদিকে উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনার সাংসদ সংখ্যা কমে দাঁড়ালো মাত্র 3। এই পরিস্থিতিতে আগামী সময় লোকসভার বাদল অধিবেশন। শিবসেনা শিবিরের এই ভাঙনকে স্বীকৃতি দেওয়ার ঘটনায় চাপ বাড়ছে তৃণমূলে। কেন এই কথা বলা হচ্ছে? লোকসভায় তৃণমূলের আসন সংখ্যা এখনো 28 দেখানো হলেও তাদের মধ্যে 20 জন সাংসদ যোগ দিয়েছে এনসিপিআইতে। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় সকলেই এনসিপিআইতে যোগ দিয়েছে। স্পিকার এই দলবদলকে এখনো অনুমোদন না করলেও এই সাংসদদের পৃথক আসন অনুমোদন হয়েছে। শুধু তাই নয়, 20 জন সাংসদদের এই নয়া গোষ্ঠীর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আলাদাভাবে সর্বদল বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছেন সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে এবার এই পরিস্থিতিতে চাপে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই কথা বারবার বলা হচ্ছে? চারিদিক থেকে কার্যত সাঁড়াশি চাপের মধ্যে রয়েছেন মমতা ব্যানার্জি। একদিকে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিধানসভা কেন্দ্রে তিনি যে বিরোধী আসনে বসবেন সেটাও পারলেন না, ভবানীপুরে হেরে গেলেন। আর তারপর তারই দলের বিধায়করা বিক্ষুব্ধ হয়ে অভিষেক ব্যানার্জির ওপর বিক্ষোভ দেখিয়ে চলে গেলেন ঋতব্রত শিবিরে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের আলাদা তৃণমূল তৈরি করলেন, কিন্তু পদ ও অর্থভাণ্ডার মমতা ব্যানার্জিরই লাগবে। এইভাবে নিজের রাজনৈতিক আত্মপ্রকাশ ঋতব্রতর, সেই সিপিএম থেকে উঠে আসা ঋতব্রত। আর এই পরিস্থিতিতেই বিধানসভায় পালাবদলের পর, বাংলার বিধানসভা নির্বাচনের পর দিল্লির বুকে এই সাংসদরা আবার চলে গেলেন অন্য জোটে। কারণ ক্ষমতার লোভ। সেই ক্ষমতার লোভ সাংসদ ও বিধায়কদের এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে ক্ষমতার লোভের বশবর্তী হয়ে তারা একের পর এক এই ধরনের কার্যকলাপ ও সিদ্ধান্ত নিয়ে চলছে, যার জেরে আগামী সময় দেখার লোকসভা হোক বা বিধানসভা কোন আসনে কটার আসন থাকে মমতা ব্যানার্জির হাতে। লোকসভায় বহুদিন ধরে অমিত শাহ চেষ্টা করছেন লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে যে বিলটি রয়েছে সেটি পেশ করা। সেই বিল কোনোভাবেই স্বীকৃতি পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ এতদিন ইন্ডিয়া জোটের শরিক দলগুলি এবং তাদের সাংসদরা সেটিকে সমর্থন দেয়নি, মেজরিটি পায়নি, সেই কারণেই সমর্থন পাচ্ছে না। তবে এবার 29-এর নির্বাচনকে টার্গেট করে আগামী সময় নামছে ভারতীয় জনতা পার্টি। সেই জন্য
যদি আসন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে তাদেরই লাভ। আর সেই প্রক্রিয়াকে বজায় রাখার জন্য যাতে আগামী বহু বছর বহু লোকসভা নির্বাচনে যাতে বিজেপি ক্ষমতায় থাকে, সেই চক্রান্তের জেরে এই লোকসভার আসন বন্টন এবং দল ভাগাভাগির খেলা শুরু করে দিয়েছেন অমিত শাহ, সেটা স্পষ্ট হয়ে গেল। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।